ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সোসিওলজি মাইনর অর্থাৎ জেনারেল স্টুডেন্টের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো তোমরা দেখো, তোমাদের এই ভিডিওতে আমি প্রথমে তোমাদের সিলেবাসটা আলোচনা করে দিয়ে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমাদের সিলেবাসে রয়েছে বা ইন্ট্রোডিউসিং ইন্ডিয়ান সোসাইটি পার্ট 1, যার মধ্যে তোমাদের 3টে ভাগে কিন্তু সিলেবাসটা রয়েছে। প্রথম ভাগে তোমাদের রয়েছে ভারত, যার মধ্যে বৈচিত্র্য ঐক্যে সমন্বয় পড়তে হবে। সেকেন্ড পার্টে রয়েছে সামাজিক প্রতিষ্ঠানসমূহ, যার মধ্যে প্রথমেই রয়েছে জাত ব্যবস্থা, তার মধ্যে জাত ব্যবস্থার ধারণা, বৈশিষ্ট্য, সমালোচনা রয়েছে। তারপর পরিবারের মধ্যে যৌথ পরিবারগুলো সুবিধা অসুবিধা, তার বৈশিষ্ট্য, সেই যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ, এগুলো সব পড়তে হবে। তারপরে রয়েছে গ্রামের মধ্যে পড়তে হবে গ্রামীণ সংহতি আর কৃষিভিত্তিক গ্রামের যে শ্রেণীবিন্যাস। এরপরে রয়েছে 3 নম্বর টপিকে রয়েছে সামাজিক সমস্যা ও তার বিরুদ্ধে আন্দোলন। 3টে মোট সামাজিক সমস্যা ও আন্দোলন দেওয়া আছে। এক হচ্ছে কৃষক আন্দোলন, তারপরে হচ্ছে 2 হচ্ছে দলিত আন্দোলন, 3 নারী আন্দোলন। তো এইভাবে এই যে 3টে ভাগে তোমাদের সিলেবাসটা ভাগ করা আছে, এর উপর বেস করে কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারটা তৈরি হবে। দেখে নাও, বিভাগ কয়ে তোমাদের থাকবে হচ্ছে 10 নম্বরের কোয়েশ্চেন। তো এখানে তোমাদের 4টে প্রশ্ন দিয়ে দেবে, তার 3টে ভাগের মধ্যে থেকে কিন্তু 4টে বড় কোয়েশ্চেন তুলবে। তো এই 4টে বড় কোয়েশ্চেনের মধ্যে তোমাদের আবার 2টো কোয়েশ্চেনের আনসার লিখতে হবে। বিভাগ ক্ষয় থাকবে হচ্ছে এই যে 3টে আমি ভাগে সিলেবাস দেখালাম, এই ভাগের মধ্যে থেকেই কিন্তু তোমাদের 5 মার্কসের টিকা আসবে। তো 4টে টিকা তোমাদের লিখতে হবে, দেবে হচ্ছে 6টা। তো 6টার মধ্যে 4টে তোমাদের লিখতে হবে। তারপর বিভাগ গয়ে রয়েছে এই সিলেবাসের উপরেই 2 মার্কসের কোয়েশ্চেন তুলবে। তো 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের 5টা আনসার করতে হবে, 8টা দেবে, তার মধ্যে 5টা লিখতে হবে, তার সেটা হচ্ছে তোমার 10 নাম্বার। তাহলে সব মিলিয়ে তোমাদের 50 নাম্বার হয়ে গেল। সিলেবাস কিন্তু এইটুকুই সিলেবাস। এই 3টে পার্টের মধ্যে থেকেই কিন্তু তোমাদের 10 মার্কসেও আসবে, 5 মার্কসেও আসবে, আবার 2 মার্কসেও আসবে। এবার তোমাদের আমি লাস্ট যে এনইপিতে পরীক্ষা হয়েছিল 2025 সালে, সেটা একটু দেখিয়ে নিই। তার আগে তোমাদের আমি বলে দিই যে সোসিওলজিটা আমাকে তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো যে ম্যাম সোসিওলজিটা ঠিকমতো আমরা গাইডেন্স পাচ্ছি না। তো এই কারণে আমি সোসিওলজিটা সেকেন্ড সেমিস্টারটা পড়ানো শুরু করছি। থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারও পড়াবো এবার থেকে। তো অনলাইন কোচিং তোমরা অ্যাটেন্ড করতে পারো আমার কাছে। গুগল মিটে আমি সপ্তাহে একদিন করে ক্লাস করাই, বা নোটসও একবারে যারা ক্লাসের সময় পাও না তোমরা নোটসও নিয়ে নিতে পারো। মান্থলি আমি কিন্তু 250 টাকা করে টিউশন ফিস নিয়ে তোমাদের পড়িয়ে থাকি। তো যাই হোক, এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024-এ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের নোটসের বা কোচিংয়ের দরকার হয়। তো 2025 সালে দেখে নাও কোশ্চেনগুলো। ফার্স্টে যে বিভাগ কয়ের উপর যে প্রশ্নগুলো 10 নম্বরে বলে দিয়েছিলাম যে 4টে আসবে, দেখো তার মধ্যে দিয়েছে ভারতীয় সমাজে বৈচিত্র্যের প্রকৃতি, অর্থাৎ কিনা একদম ফার্স্ট যে ভাগটা আছে 1 নম্বরে বৈচিত্র্য ঐক্যের সমন্বয়, সেখান থেকে একটা কোয়েশ্চেন তুলেছে। তারপরে রয়েছে পরিবার, দেখবে ইউনিট যে তোমাদের 2টা রয়েছে, 2 এর মধ্যে আমি বলে দিয়েছিলাম তোমাদের পরিবার থাকবে। তো পরিবারের মধ্যে দিয়ে কোয়েশ্চেন এসছে, দেখো যৌথ পরিবারের ভাঙন। তারপরে কৃষিভিত্তিক যে শ্রেণী কাঠামো যেটা রয়েছে তোমাদের ওই ইউনিট 2 এর মধ্যে থেকেই, সেই কৃষিভিত্তিক শ্রেণী কাঠামো থেকে আগেরবার কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন এসে গেছে। আর তারপরে লাস্টের যে 3 নম্বরের কোয়েশ্চেন, 3টে আন্দোলন বলেছিলাম, তার মধ্যে দলিত আন্দোলন কিন্তু এসে গিয়েছে আগেরবার 10 নম্বরে। তো দেখে নেবে টপিক ওয়াইজ কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেনগুলো থাকছে, তো টপিকটা ভালোভাবে পড়তে হবে। এবার বিভাগ ক্ষয়ে দেখে নাও, তোমাদের যে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে 5 মার্কসের, তার মধ্যে দেখো জাত ব্যবস্থার বৈশিষ্ট্য ওই ইউনিট 2 থেকে দিয়েছে, জাত ব্যবস্থার সমালোচনা। তার মানে জাত ব্যবস্থা থেকে 2টো কোয়েশ্চেন এসছে। যৌথ পরিবারের বৈশিষ্ট্য, অর্থাৎ কিনা পরিবার থেকে এসছে। যৌথ পরিবারের সুবিধা, অর্থাৎ কিনা ওই যৌথ পরিবার থেকেই 2টো দিয়েছে, অর্থাৎ কিনা জাত ব্যবস্থা থেকে 2টো টিকা তুলেছে, পরিবার থেকে 2টো টিকা তুলেছিল আগের বছর। আচ্ছা, এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরের পার্টটা। তো তোমাদের একটা জিনিস তোমরা খেয়াল করো যে ইউনিট 1-এ যেটুকু সিলেবাসটা রয়েছে বৈচিত্র্য ঐক্য, তা থেকে কিন্তু কোনো টিকা আগের বছর দেয়নি 2025 সালে। এবার দিয়েছে কৃষক আন্দোলনের গুরুত্ব আর নারী আন্দোলন, দুটোই বুঝতে পারছো 3 নম্বর টপিক থেকে দিয়েছে। এবারে দেখে নাও 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। বর্ণ ব্যবস্থা, গ্রামীণ সংহতি, সংস্কৃতায়ন, পরিবার, যৌথ পরিবার, কৃষক কারা, পরিবারের যে কোনো দুটি ধরন, আর সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করো, আর যারা নতুন দেখছো সোসিওলজি স্টুডেন্টরা, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।